আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও ওয়েলকাম করছি আরেকটি ভিডিওর জন্য। আজকে আপনাদের জন্য আমি একদমই দেশি মাছ দিয়ে মজাদার একটি তরকারি রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা আজকের এই মাছটা দেখেই বুঝতে পারছেন, একদম নদীর পুঁটি মাছ, লাল লাল। মাছগুলোকে খুব ভালো করে কেটে নিয়েছি। আর এখানে আমি সামান্য চিংড়ি মাছ নিয়েছি, ছোট চিংড়ি মাছ, আর বেগুন নিয়েছি চিকন করে কেটে, আর 2টা আলু চিকন করে কেটে নিয়েছি। পুঁটি মাছ দিয়ে যদি বেগুন আলু এরকম একটি তরকারি ভাজি করেন তাহলে দেখবেন যে এতটাই মজা হয় যে সবাই অনেক বেশি মজা করে খায়। এবার চুলায় চলে গেলাম। চুলায় একটা আমি হাঁড়ি বসিয়ে দিয়ে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে জিরা ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল। ভাজির মধ্যে একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হয়। দিয়ে খুব হাত দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে কচলিয়ে নিচ্ছি, একদমই নরম করে ভালো করে কচলিয়ে নেব। পেঁয়াজটা আমার কচলানো শেষ। এবার আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পুঁটি মাছটাকে দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি, দিয়ে মাছের সঙ্গে পেঁয়াজটাকে এবার ভালো করে মেখে নেব। এভাবে হাত দিয়ে যদি তরকারি রান্না করেন তাহলে কিন্তু এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। মাছটা আমার এবার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি, বেগুন এবং আলু দিয়ে মাছের সঙ্গে এটাকে খুব ভালো করে মেখে নিব। আমি দেশি হোমমেকার ওয়েলকাম করছি আপনাদেরকে আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক করতে ভুলে যাবেন না, শেয়ার করে দিবেন প্রিয় মানুষদের মাঝে, আর অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দেবেন। এবার খুবই সামান্য পরিমাণ আমি হাত ধুয়ে পানি দিয়ে দিচ্ছি, বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে অল্প আঁচে রান্নাটি শেষ করতে হবে। এবার ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করছি। ফিরে আসলাম কিছু সময় পর। দেখুন পানিটা অনেকটা টেনে নিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি, ধনেপাতাটা দিলে এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়, তাই ধনেপাতাটা মিস করবেন না। আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব পুরোপুরি তরকারিটা না হওয়া পর্যন্ত। ফিরে আসলাম আরও কিছুক্ষণ পর। এবং পানিটা পুরোপুরি টেনে নিয়েছে। এবার আমি চুলার জালটা একদমই লো মিডিয়ামে রেখে পুরোপুরি পানিটাকে আমি একদম শুকিয়ে নেব। আর খুব আলতো করে নাড়তে হবে, লক্ষ্য রাখতে হবে মাছ যেন ভেঙে না যায়। যারা নতুন এসেছেন আমার চ্যানেলে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনও আপনার সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম আরও রেসিপি পেতে হলে আমার ভিডিওর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবেন। এতে করে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনাদের হাতে যখন একটু সময় হবে আমার ভিডিও থেকে ঘুরে আসতে পারেন। এই তো পুরোপুরি পানিটা শুকিয়ে নিয়েছি আমি। দেখুন দেখতে কতটা ইয়াম্মি দেখা যাচ্ছে, খেতে মাশাআল্লাহ অনেক বেশি স্বাদের হবে। এবার আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল দেশীয় মাছ দিয়ে দেশীয় রান্না
অনেক মজার একটি তরকারি। গরম গরম ভাতের সাথে এই তরকারিটা পরিবেশন করুন, সবাই অনেক বেশি পছন্দ করবে। আজ এখানেই শেষ করব, সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি।